আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে। এখানে রেলওয়ে পুলিশ দুইটি বোমা সদৃশ্য বস্তু তারা উদ্ধার করেছেন এবং ফায়ার সার্ভিস এসে পানির মধ্যে রেখে গেছেন এগুলো। এই দেখুন, এই একটি ব্যাগ এখানে রয়েছে যেটা বোমা সদৃশ্য একটি বস্তু। আর একটি ব্যাগ, এই যে বালতিটার মধ্যে আরেকটি ব্যাগ রয়েছে। এখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ, থানা পুলিশ প্রত্যেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং যে মুহূর্তে এটি উদ্ধার হয় তখন ঢাকাগামী, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস কিন্তু এখানে দাঁড়িয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই বোমা সদৃশ্য বস্তুগুলো উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিস এই স্থান থেকে চলে গিয়েছেন এবং তারা বলছেন যে এইটা দায়িত্ব আসলে আমাদের না, ঢাকা থেকে কুষ্টিয়া থেকে যোগাযোগ করা হয়েছে, এসপি অফিস থেকে আমরা থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এসপি অফিস থেকে যোগাযোগ করা হয়েছে, হয়তোবা সিটিটিসির কোনো ইউনিট এসে এগুলোকে নিয়ে যাবে। তবে এই যে স্টেশনের যে এলাকা, এইটা তো আপনার সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে, কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকার পরেও এই ধরনের ব্যাগে করে দুইটি বস্তু কারা রেখে গেল, কেন রেখে গেল, আসলে কি এর মধ্যে বোমা আছে কি নেই, সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো আমরা এসেছি এইখানে, যে এইখানে আসলে কি হতে যাচ্ছে দূর থেকে আপনাদেরকে দেখায়। যে এই যে বস্তুটা, এটা বালতির মধ্যে রয়েছে, এইটাকে ধরে নেওয়া হচ্ছে যে এটা একটা বোমা ধরে নেওয়া হচ্ছে। আপাতত বোমা হতেও পারে, নাও হতে পারে। এইটা আসলে যারা রয়েছেন, যারা এক্সপার্ট রয়েছেন, তারা না আসা পর্যন্ত এটা বলা সম্ভব নয়। আর এই একটা বোমা, আমরা একটু ভেতরের দিকে যাই, উৎসুক জনতা ছিল কিন্তু তারা এখন আর নেই। রেলওয়ে পুলিশের আপনি ভাই একটু বলেন তো যে কি অবস্থা? এটা কোন জায়গায় ছিল? এখানে আমরা আসলাম, দেখা করে আমাদের একটু সন্দেহজনক মনে হয়। তারপরে আমাদের যারা উপস্থিত তাকে অবগত করি এবং ফায়ার সার্ভিস এসে আপাতত নিরাপদ জায়গায় রাখে। পরবর্তীতে একটি সিদ্ধান্ত নেবে, সেটা আমাদের উপস্থিত কর্তৃপক্ষ আলোচনা করতে। এটা কি নিরাপদ জায়গা মনে করছেন? ঢাকা স্টেশনের উপরে কোনো বালির ব্যাগ নেই, কিছু নেই, এগুলো না দিয়ে এটাকে তো নিরাপদ অবস্থা মনে করা যাবে না। আপনি পা দিয়েছিলেন? মানে একাধিক না একটা? একাধিক পাথর। এইটা আসলে হতে পারে যে কোনো কেউ সাবোটাজ করার জন্যও রেখে যেতে পারে, কেউ মজা করার জন্যও রেখে যেতে পারে। কারণ বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখছেন যে ঢাকার সাভার, বরিশাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বোমা উদ্ধার হচ্ছে। তার মধ্যে আজকেও একটি বোমা বিস্ফোরণ করানো হয়েছে, যেটা সিটিটিসি যেটা করিয়েছে। তো আমাদেরকে আসলে এর জন্য অপেক্ষা করতে হবে যে কিভাবে কি এইগুলো ডিসপোজালের ব্যবস্থা জেলা পুলিশ গ্রহণ করে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আমরা এখনো পর্যন্ত কোনো বালির আমার যেটা ব্যক্তিগত মতামত যে বালুর কোনো বস্তা তার পাশে রাখলে ভালো হতো কিনা। আমরা ওই যে বোমা ডিসপোজাল ইউনিটকে জানানোর চেষ্টা করছি, তারা সেটা নিষ্ক্রিয় করবে। না নিষ্ক্রিয় করুক, কিন্তু যদি কোনো ইনসিডেন্ট ঘটে সেক্ষেত্রে তো বালির ব্যাগ দিয়ে আপাতত জেলা পুলিশ ঘিরতেই পারে। পানিতে রাখলে পানিতে রাখা হবে।
জেলা পুলিশ বলছেন যে পানিতে রাখলেই যথেষ্ট, কিন্তু মানে বালির কোনো ব্যবস্থা করা লাগবে না। বম ডিসপোজাল ইউনিট এসে এগুলোকে নিউট্রালাইজ করবে। সালাম সালাম একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি তো এখানে এসেছিলেন সালাম, আপনি আমাদেরকে একটু প্লিজ বলবেন যে আপনি কি দেখলেন এসে? আমরা দৈনন্দিন কাজের মধ্যে পার্টি হাউসে প্রতিদিনই সবার সাথে সমস্ত মত বিনিময় পরে আমরা নিচে নামার পরে ঠিক আনুমানিক 12টা 10 থেকে 15 বাজে হইতে শুনতে পারি স্টেশনের উপরে। আমরা ছুটে আসি, এসে দেখি যে আপনার 2টা ব্যাগ পড়ে আছে, অনাকাঙ্ক্ষী 2টো ব্যাগ পড়ে আছে। 2টো ব্যাগের মানে বাধা একই সিস্টেমে বাধা আছে। তো আমরা সবাই মানে সাধারণ জনগণ আন্দাজ করতেছে যে আপনার ককটেল জাতীয় বা বোমা জাতীয় এমন কিছু থাকতে পারে। তো আমরা সেখান থেকেই আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ সবাই এটাকে ঘিরে ধরে রেখে আপনার জনগণের নিরাপত্তা দেওয়া যতটুকু দেওয়া যায় আর কি আমরা চেষ্টা করেছি। যতক্ষণ প্রশাসন না আসে আমরা এখানে আমরা ছিলাম। আপনারা শুনছিলেন যে বলছিলেন একজন রাজনৈতিক কর্মী যে এই যে কুষ্টিয়া প্ল্যাটফর্ম এর থেকে কিন্তু মাত্র 30 মিটার দূরেই কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়, এবং সেই জেলা বিএনপির কার্যালয়ের সামনেই কুষ্টিয়া কোর্ট স্টেশন, সেইখানেই এই বস্তুগুলোকে পাওয়া গিয়েছে। আসলে এগুলো বোমা কিনা সেগুলো বোম ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত কারোর পক্ষে বলা সম্ভব না। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।